সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার 17 সেপ্টেম্বর বেলা 11টার দিকে পলিটেকনিক ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে অবরোধ করে। সেখানে বেলা 1:30 পর্যন্ত কর্মসূচি পালন করে তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা পলিটেকনিক শাখার ব্যানারে কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। সড়কে বসে তারা স্লোগান দিয়ে নিজেদের দাবি জানান। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, তাদের পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা, 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনেরও দাবি করেছেন তারা। এছাড়াও উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালুর মাধ্যমে শতভাগ আসনে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিভিল ষষ্ঠ পর্বের শিক্ষার্থী শেখ ফেরদৌস জামি, তানভীর আহমেদ, আব্দুল্লাহ অর্ক প্রমুখ। যে আমরা ইঞ্জিনিয়ার হয়ে আমরা 4 বছর পলিটেকনিকে পড়ে ইঞ্জিনিয়ারিং পাস করেও আমরা নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না, আমাদের লাগাইতে হবে টেকনিশিয়ান। তাদের দ্বিতীয় দাবি হলো যে তারা আমাদের সাথে 10ম গ্রেডে পরীক্ষা দিতে চায়, যেটা একদম অযৌক্তিক বলে আমার মনে হয়। আমাদের প্রথম দাবি আছে আমাদের 4 বছর ডিপ্লোমা করে আমরা 10ম গ্রেডে আবেদন করতে হবে। এই 10ম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ার কেন ছিনিয়ে নিতে চায়? তারা কি জানে না যে তাদের 9ম গ্রেড আছে 10ম গ্রেড থেকে আরো উন্নত? তারা 9ম গ্রেডে যাতে কি ভয় পায় না 10ম গ্রেডে শুধু 10ম গ্রেড নিয়ে পড়ে থাকে? আমাদের অস্তিত্বটা এটা আনানি করে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।